ফেনীর ছাগলনাইয়া থানাধীন পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কন্ট্রাক্টর মসজিদ বাজারে দ্রুত ও বেপরোয়া গতির ডাম্প ট্রাক চাপায় মোহাম্মদ আরিফ হত্যা মামলার ঘাতক চালক মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। নিহত ভিকটিম মোহাম্মদ আরিফ ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পূর্ব পাঠাননগর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। সে পাঠাননগর বাজারে ফ্রিজ মেকানিক এর কাজ করে আসছিল। গত ১৭ জুলাই আনুমানিক ১০টা ২০ দিকে ভিকটিম মোহাম্মদ আরিফ নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে তার প্রতিষ্ঠানে যাওয়ার সময় ছাগলনাইয়া থানাধীন কন্ট্রাক্টর মসজিদ বাজার রোডে পৌঁছালে ফেনী ছাগলনাইয়া সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ও বেপরোয়া গতির ডাম্প ট্রাক এসে ভিকটিমকে চাপা দেয়। এতে মোহাম্মদ আরিফ ডাম্প ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তার মাথার মগজ বের হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। ঘটনায় নিহত ভিকটিমের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে ডাম্প ট্রাক চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন। র্যাব পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামির ডাম্প ট্রাক চালক মোহাম্মদ সুমনকে ফেনী জেলার ফেনী সদর হাসপাতাল এলাকা হতে গত ৩০ সেপ্টেম্বর আনুমানিক ১২টা ৫৫ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনার সত্যতা স্বীকার করে সে। আমার নাম মোহাম্মদ সুমন। ১৪ জুলাই ২০২৪ আমার গাড়ির সাথে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে আমার গাড়ির নম্বর হইল ১১০ ফেনী ৯৮০। আমার গাড়ির সাথে একটা মোটরসাইকেল বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে আমাকে এলাকার লোকজন এখান থেকে আমার বার করে দিয়েছি। আমি চলে আসি। এরপরে শুনেছি কি ড্রাইভারটা মোটরসাইকেলের ড্রাইভারটা মারা গেছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, উক্ত ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়ানোর জন্য সে ফেনী জেলার বিভিন্ন স্থানে ছদ্মনাম ধারণ করে আত্মগোপন করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।